সবাইকে স্বাগত আমাদের এই শান্তির ভুবনে। আমি জানি আপনি আজ অনেক ক্লান্ত। হয়তো আজ সারা দিন আপনি এমন কিছু লড়াইতে লড়েছেন যা কাউকে বলতে পারেননি। হয়তো আপনার মনে হচ্ছে পৃথিবীটা অনেক দ্রুত দৌড়াচ্ছে আর আপনি পিছিয়ে পড়ছেন। চিন্তা করবেন না, এই কয়েকটা মিনিট শুধু আপনার। গল্প শুরু করার আগে আপনি যদি প্রতি রাতে এমন গভীর প্রশান্তি পেতে চান, তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এই নীরব পথচলাকে সার্থক করবে। এবার নিজের শরীরকে একদম আলগা করে দিন। কোনো জোর নেই, কোনো টান নেই। আমরা শুরু করছি নীলুর গল্প। নীলু এমন এক ছেলে ছিল যার জন্য এই পৃথিবীটা সব সময় একটু বেশিই কঠিন মনে হতো। ছোটবেলায় যখন স্কুলের মাঠে বাকি ছেলেরা গোল দেওয়ার উল্লাসে মেতে উঠত, নীলু তখন একা বসে ঘাসের ডগা ছিঁড়ত। সে ভাবত, আমি কেন পারি না? সে যখন অঙ্ক খাতাকা খুলত, সংখ্যাগুলো তার চোখের সামনে যেন নাচত। সে চেষ্টা করত, অনেক চেষ্টা করত, কিন্তু তার মস্তিষ্কের ভেতরে যেন একটা কুয়াশা জমে থাকত। শিক্ষকের বকুনি, সহপাঠীদের উপহাস নীলুর মনে এক গভীর ক্ষত তৈরি করেছিল। সে ভাবত সে হয়তো এক ভুল মানুষ, যে ভুল সময়ে পৃথিবীতে এসেছে। বড় হওয়ার পর নীলু দেখল তার ছোটবেলার ব্যর্থতাগুলো ডালপালা মেলে বড় হয়েছে। যে মেয়েটির দিকে সে তাকিয়ে থাকত, সে অন্য কারোর হাত ধরে চলে গেল। যে চাকরিতে সে মন দিতে চেয়েছিল, সেখানেও সে ব্রাত্য। নীলু দেখল সবাই শুধু ফলাফল চায়, কেউ তার ভেতরের ভাঙা মানুষটাকে দেখতে চায় না। আপনার মনে কি এমন হয় যে আপনি সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু নদীটা সব সময় উল্টো দিকে বইছে? যদি হয়, তবে জেনে রাখুন, নীলু আজ আপনার হাত ধরতে এসেছে। সে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে জেতা বা হারার কোনো নিয়ম নেই। নীলু তার ঘরের জানালা দিয়ে দেখল রাতটা খুব গভীর হয়েছে। সে আর ভাবতে পারছিল না। সে তার বিছানায় গা এলিয়ে দিল। এখন আপনিও নীলুর সাথে বিছানায় শুয়ে পড়ুন। আপনার দুই হাত দুই পাশে ছড়িয়ে দিন। আপনার হাতের তালু আকাশের দিকে খোলা। এবার আপনার সারা শরীরে মনোযোগ দিন। আপনার কপাল একদম ঢিলে করে দিন। আপনার চোয়াল শক্ত করে রাখবেন না, মুখটা সামান্য আলগা করুন। আপনার কাঁধ, যে কাঁধে সারা দিনের দুশ্চিন্তার বোঝা ছিল, মনে করুন সেই বোঝা এখন গলে মেঝেতে পড়ে যাচ্ছে। নীলু চোখ বন্ধ করল। সে দেখল সে এক বিশাল ধান ক্ষেতের মাঝখানে শুয়ে আছে। চারিদিকে সোনালি ধান মাথা নিচু করে আছে। বাতাস বইছে খুব ধীরে। ধান গাছগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে এক মায়াবী শব্দ করছে। নীলু উঠতে চাইল না। সে শুধু অনুভব করতে চায় মাটির গন্ধ। সে দেখল তার শরীরের ওপর ছোট ছোট জোনাকি এসে বসছে। প্রতিটি জোনাকি যখন তার গায়ে বসছে, নীলুর মনে হচ্ছে তার জীবনের একটা একটা করে দুঃখ ম্লান হয়ে যাচ্ছে। সে তার শৈশবের সেই হারানো মেডেলের কথা ভুলে গেল। সে ভুলে গেল তার সেই ব্যর্থ প্রেমের কথা। সে ভুলে গেল তাকে নিয়ে মানুষের করা বিদ্রূপগুলো। নীলু এখন এক বিশাল নদীর ওপর নৌকায় শুয়ে আছে। নৌকাটা খুব ধীরে ভাসছে। কোনো মাঝি নেই, কোনো লগি নেই। নদী নিজেই নৌকাটাকে নিয়ে যাচ্ছে এক গন্তব্যহীন শান্তির দিকে। নদীর জল কুচকুচে কালো, কিন্তু সেই জল অনেক শীতল। আপনার কি মনে হচ্ছে? নৌকাটা দুলছে, খুব হালকা, বাম থেকে ডানে, ডান থেকে বামে। আপনার চোখের পাতা এখন পাথরের মতো ভারী। আপনি চাইলেও আর চোখ খুলে রাখতে পারছেন না। আপনার শরীরের প্রতিটি স্নায়ু এখন বিশ্রামে। আপনি এখন আর নীলু নন, আপনি নিজেই সেই নৌকার যাত্রী। নৌকাটি এখন এক বিশাল পাহাড়ের গুহার ভেতরে প্রবেশ করছে। গুহার ভেতরে কোনো আলো নেই, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা। এই অন্ধকার আপনাকে ভয় দেখাবে না। এই অন্ধকার আপনাকে মায়ের কোল মনে করিয়ে দেবে। নীলু এখন একদম ঘুমিয়ে পড়েছে। তার আর কোনো চেষ্টা নেই, তার আর কোনো চিন্তা নেই, তার আর কোনো দুঃখ নেই। নিজেকে এবার আদেশ দিন, আমি নিরাপদ, আমি শান্ত, আমার কোনো তাড়া নেই।
আমি এখন 10 থেকে 1 পর্যন্ত গুনব। প্রতিটি সংখ্যার সাথে আপনি আরও গভীর ঘুমে ডুবে যাবেন। 10, আপনার শরীর একদম অবশ হয়ে আসছে। 9, চারপাশের সব আওয়াজ হারিয়ে যাচ্ছে। 8, আপনি মেঘের মতো হালকা হয়ে গেছেন। 7, আপনার শ্বাস-প্রশ্বাস এখন একদম প্রাকৃতিক। 6, আপনার মনের সব ছবি ধূসর হয়ে আসছে। 5, অর্ধেক ঘুম আপনাকে জাপটে ধরেছে। 4, আপনি শান্তির অতল গভীরে। 3, আর কোনো চিন্তা নেই। 2, ঘুমে তলিয়ে যান। 1, শান্তি, শুধু শান্তি। নৌকাটি এখন গুহা পেরিয়ে এক বিশাল মেঘের সমুদ্রে এসে পড়ল। এখন আর জল নেই, আপনার চারপাশ শুধু সাদা ধোঁয়ার মতো নরম মেঘ। নীলু নৌকা থেকে নেমে সেই মেঘের ওপর পা রাখল। আপনার মনে হচ্ছে আপনি তুলোর ওপর দাঁড়িয়ে আছেন। আপনার শরীরটা এত হালকা যে মনে হচ্ছে আপনি বাতাসে ভাসছেন। এখন আমার সাথে মনে মনে বলুন, আমার যা করার ছিল আমি করেছি। আজকের মতো সব চেষ্টা শেষ। আমি এখন পরম বিশ্রামের যোগ্য। নীলু মেঘের ওপর শুয়ে পড়ল। মেঘগুলো তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরল, যেমনভাবে একটা ছোট্ট শিশু তার মায়ের কোল খুঁজে পায়। নীলুর চোখ এখন পুরোপুরি বন্ধ। তার মনের পর্দায় এখন কোনো ছবি নেই, শুধু একটা গাঢ় নীল রঙের আভা। আপনার শরীরের দিকে আরও একবার তাকান। আপনার হাতের আঙুলগুলো কি আলগা হয়েছে? আপনার বুকের ভেতরটা কি এখন হালকা লাগছে? মনে করুন সেই নীল স্ফটিকের আলো আপনার শরীরে প্রবেশ করছে। আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এক অদ্ভুত শীতল স্রোত বয়ে যাচ্ছে। হঠাৎ নীলু দেখল গুহার শেষ মাথায় একটা বিশাল রূপোলি দরজা। নৌকোটা সেখানে গিয়ে থামল। নীলু নামল না, সে শুধু দেখল সেই দরজার ওপাশে কি আছে। ওপাশে আছে নীলুর সেই শৈশব, যেখানে সে ব্যর্থ হয়েছিল। কিন্তু আজ সেই স্মৃতিগুলো আর তাকে কষ্ট দিচ্ছে না। সে দেখল ছোটবেলার সেই ছোট্ট নীলু একা বসে কাঁদছে। বড় নীলু তার মাথায় হাত রাখল। সে ছোট নীলুকে কানে কানে বলল, কেঁদো না, তোমার এই হেরে যাওয়াই তোমাকে আজ এই শান্তির পথে নিয়ে এসেছে। আজ তোমার আর কোনো যুদ্ধের প্রয়োজন নেই। বলার সাথে সাথে ছোট নীলুটা একটা সাদা পায়রা হয়ে উড়ে গেল। নীলুর মনের সব ভার, সব গ্লানি ওই পাখির ডানায় ভর করে হারিয়ে গেল সুদূর আকাশে। নৌকাটি এখন গুহা পেরিয়ে এক বিশাল মেঘের সমুদ্রে এসে পড়ল। এখন আর জল নেই, আপনার চারপাশ শুধু সাদা ধোঁয়ার মতো নরম মেঘ। নীলু নৌকা থেকে নেমে সেই মেঘের ওপর পা রাখল। আপনার মনে হচ্ছে আপনি তুলোর ওপর দাঁড়িয়ে আছেন। আপনার শরীরটা এত হালকা যে মনে হচ্ছে আপনি বাতাসে ভাসছেন। এখন আমার সাথে মনে মনে বলুন, আমার যা করার ছিল আমি করেছি। আজকের মতো সব চেষ্টা শেষ। আমি এখন পরম বিশ্রামের যোগ্য। নীলু মেঘের ওপর শুয়ে পড়ল। মেঘগুলো তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরল, যেমনভাবে একটা ছোট্ট শিশু তার মায়ের কোল খুঁজে পায়। নীলুর চোখ এখন পুরোপুরি বন্ধ। তার মনের পর্দায় এখন কোনো ছবি নেই, শুধু একটা গাঢ় নীল রঙের আভা।